বাসে না ঘরেতে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ভাই রে ভাই, জীবনে একটা শখ ছিল যে এরকম একটা নামি দামি হোটেলে থাকবো আর সেখান থেকে সমুদ্র দেখবো। তো যাই হোক, এখন ডিয়ারের কাছে যাই। তুমি রেডি? হ্যাঁ। কই যাবা ঘুরতে বলো? বুঝতে তো পারছি না কোথায় যাব। ডিয়ারকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়, আসলে সে জানে না, সেটাই স্বাভাবিক, কারণ দুজনেরই ফার্স্ট টাইম এই কক্সবাজার ট্যুর নিলাম। হোটেলে এসে গোসল করে খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে বিচের উদ্দেশ্যে। আর আগে বলি যে ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম এত কাছ থেকে এত বড় একটা সমুদ্র দেখবো। আসলে এই এক্সাইটমেন্টটা বলে প্রকাশ করা যাবে না। যারা এসেছেন প্রথমবার একমাত্র তারাই বলতে পারবেন কোন বিচে আজকে প্রথম দিন কাটাচ্ছি সেটি দেখাবো। ঝটপট আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম, লিফটে ঢুকলাম। হোটেল থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছিলাম আর রিক্সা খোঁজার চেষ্টা করছিলাম। কক্সবাজারের রাস্তাঘাটে রিক্সা অটোর কোনো অভাব নাই, আপনাকে তাদের সাথে কথা বলে দামাদামি করে কিন্তু রিক্সা ঠিক করতে হবে। বেশ কয়েকটা রিক্সাওয়ালার সাথে কথা বলে অনেক দামাদামি করে কিন্তু 50 টাকা ভাড়া দিয়ে আমরা কলাতলি বিচের দিকে রওনা হয়ে গেলাম। আর আজকে আমরা ঘুরবো কলাতলি বিচে। দেখতে পাচ্ছেন আমরা দুইজন, ডিয়ার আর আমি, খুব সুন্দর একটা রোমান্টিক লুক দিয়ে আমরা চলে আসলাম একদম হোটেল সাইমন্সের সামনে। এই কক্সবাজারে সেরা 5 তারকা হোটেলের মধ্যে এটি অন্যতম একটা হোটেল, যদিও এটা অনেক এক্সপেন্সিভ, আমাদের ধরাছোঁয়ার বাইরে। সো আপাতত ভিউ নিয়ে সন্তুষ্ট থাকি। আর হোটেল সাইমন্সের সামনে যে দৃশ্যটা আসলে আমাকে সত্যি মন কেড়েছে। কত সুন্দর ভিউ! আমার কাছে মনে হলো যে আজকের এই বিকালটা অনেক বেশি স্পেশাল, কারণ আবহাওয়াটা ভালো ছিল আর ভিউটা অনেক সুন্দর লাগছিল, আর সাথে সাথে সাগরের গর্জন। কি বলবো বন্ধুরা, কারা কারা এই বিচে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন রয়েছি কলাতলি বিচে, কক্সবাজারের অন্যতম পর্যটন স্থান। এই হোটেল সাইমনের ঠিক অপোজিটে যে বিচটি রয়েছে কলাতলি বিচে। তো এখানকার পর্যটকরা কিভাবে, আমার ডিয়ার ফার্স্ট টাইম এই সমুদ্র দেখে একদম হেঁটে হেঁটে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল। আমাকে ফেলেই আমার একটু ভয় লাগছিল, যদি সমুদ্র ঢেউ এসে তাকে নিয়ে চলে যায় তাহলে আমি তাকে কোথায় পাবো। সমুদ্রের অপার সৌন্দর্য এবং সাগরের গর্জন ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। আপনি যদি দামাদামিতে পটু হন তাহলে তাদের সাথে কথাবার্তা বলে আপনি সেসব সার্ভিসগুলো নিতে পারবেন এবং আপনার ভ্রমণের আনন্দমাখা মুহূর্তটাকে আরো বেগবান করবে। কক্সবাজারের এই কলাতলি বিচের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। অবশ্যই চাইলে আসতে পারেন এখানে। আর এখানে আসলে আপনাদের সুন্দর সুন্দর মুহূর্ত কাটবে, যেটি আপনার স্মৃতিতে ধরে রাখার মতো। আর কক্সবাজারে যদি আপনি একা আসেন তাহলে হবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা। কারণ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কেউ জোড়ায় জোড়ায় মানে কাপল ঘুরছে, কেউ ফ্যামিলি নিয়ে ঘুরছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে, সুন্দর সুন্দর মুহূর্তে কিন্তু কাটাচ্ছে। সো কখনোই একা আসবেন না, পারলে কাউকে সাথে নিয়ে আসবেন। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসলে সাগরে আসলে মানুষের মন ভালো হয়ে যায়। এখানে না আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতামই না চারপাশে সুন্দর পরিবেশ, মানুষ তার প্রিয়জন, পরিজন, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়েই কিন্তু এই কক্সবাজারে বেড়াতে এসেছে। এই যে কিরকম অনুভূতি সেটি বলাই বাহুল্য বন্ধুরা। তাদের স্পেশাল মোমেন্ট কিন্তু এই বিচে কাটাচ্ছেন। কেমন লাগছে তোমার? অনেক সুন্দর লাগছে। বিচে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে অনেক বেশি টায়ার্ড আর ক্ষুধাও পাইছে, সেজন্য আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। স্পেশালি আমার ডিয়ারের খুব পছন্দ ঝালমুড়ি। আর বিচে বসে এই সমুদ্রের গর্জনের সাথে সাথে ঝালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা। মেয়ে মানুষ নিয়ে ঘুরতে এসে মহাজালায় পড়ছে, যেটা দেখছে সেটাই খেতে চাচ্ছে, যেটা দেখছে সেটাই নিতে চাচ্ছে। হাঁটতে হাঁটতে এই সমুদ্রের বিচে এক ফেরিওয়ালা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। সে মেয়েদের রকমারি আইটেম যেমন মালা, কানের দুল, ব্রেসলেট, বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক্স আইটেম যেটা থাকে সেগুলো নিয়ে ঘুরছিল। আর যেটাই নেবেন মাত্র 30 টাকা। সো আমি 30 টাকায় বেশ কয়েকটা জিনিস কিন্তু আমি ডিয়ারকে কিনে দিলাম। যদিও এই প্রোডাক্টগুলো তেমন একটা ভালো না, আপনারা চাইলে নিতে পারবেন আর না চাইলে নাই। আমার কাছে মনে হলো এদের কাছ থেকে কিছু কিনে তাদেরকে সহযোগিতা করি, কারণ তারা আমাদের উপর অর্থাৎ পর্যটকদের উপরই ডিপেন্ড করে তাদের পরিবার চালায়। সো নিবেন কিনা সেটা আপনার ইচ্ছা। কক্সবাজারের প্রতিটা বিচেই কিন্তু এই ধরনের আরাম আয়েশের ব্যবস্থা রয়েছে। মাত্র 30 টাকা খরচ করে আপনি 1 ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন শুয়ে শুয়ে। ভাবা যায়। কক্সবাজারের এই কলাতলি বিচে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম। আজকে প্রথম দিন ছিল। আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।